অবশেষে দুদিন পর আমি আবারও তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। তো আজ হচ্ছে বুধবার, আর আজকের সকালটা কিন্তু আমার এরকমভাবেই শুরু হয়েছে। আর আজকে আমি তোমাদের একটা আমার নতুন করা আর্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এমব্রয়ডারি হুক আর্ট। আমার তো সমস্ত রকম কোন জিনিস শিখে রাখতেই বেশ ভালো লাগে, তবে আমি ছোট থেকে কোনো জিনিসই শিখিনি। এখন ওই ইউটিউবের দৌলতে এই জিনিসগুলো শেখা, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার ঘরে তো সেরকম খুব একটা জায়গা নেই, আমি জানলায় একটা পেরেকে এটা টানিয়ে রেখে। চলো এবার ভিভানের সঙ্গে কিছুক্ষণ গল্প করে নিই। আর জিভ কই, কান কই, কান তোমার কান কোনটা? আচ্ছা, চোখ কোনটা, হাত কোনটা, হাত আর পা কোনটা? হাত। এবার বলো বাবা এসছে, আবার বলো বাবা এসছে। টিটু টিটু বলো ওয়ান, বলো ওয়ান, না ওয়ান বলো, টু না ওয়ান বলো, বলো ওয়ান টু টিটু। বলো। এবার রান্নাবান্নায় ফেরা যাক। আজকে বানাচ্ছি, কালকে মাছ নিয়েছিলাম, সেই মাছের মাথাটা বেঁচে গিয়েছিল, সেই মাছের মাথাটা দিয়ে বানাবো আজকে মুগের ডাল। সেজন্য একদিকে আমি ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর উপর থেকে ডালের যেই ফেনাটা সেটা ফেলে দিচ্ছি। আর ভাতটাকেও দেখে নিয়েছি, ভাতটাও প্রায় ওই হওয়ার মধ্যেই আছে। আর ভাবছি এর সঙ্গে একটু কুমড়ো ফুল নিয়েছিলাম, সেই কুমড়ো ফুলের বড়া বানাবো। অন্যদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিতে একটা ব্লেন্ডার কাজ করে ফেলেছি। এই যে এখানে দুধটা পড়ে গিয়েছে। এরপর গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে কুমড়ো ফুলের বড়াটা বানাবো। আমি খেয়াল করে দেখেছি, যেদিন আমি তাড়াহুড়ো করে কাজ করতে যাই না, সেই দিনই আমার কাজগুলো বিগড়ে যায়। কেন হয় এরকম আমি কিন্তু নিজেও বুঝতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটায় লবণ এবং হলুদ দিয়ে আমি সাইডে রেখে দিয়ে কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এরপর মাছের মাথাটাকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। আর মাছের মাথাটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল। এরপর আমি মশলাটা ভালো করে ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল। এই তো আমার ডালটাও হয়ে গেল। এবার আমি গরম গরম বড়াগুলোও ভেজে নিচ্ছি। আমার রান্নাঘরের এই জায়গাটাতে না খুব রোদ পড়ে, যার জন্য ক্যামেরাতে একটুখানি অন্ধকার হয়ে যায়, একটুখানি ম্যানেজ করে নিও। আর এরপর আমি বানিয়েছিলাম কলার মালপোয়া, যেটা তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর এর সঙ্গে বানিয়েছি পাটিসাপটা পিঠেও। পাটিসাপটার পিঠেটার পুরটা কিন্তু আমি সুজির দিয়েছি, তবে খেতে কিন্তু মন্দ হয়নি। আর পাটিসাপটা পিঠে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এবার রান্নাবান্না আমার রান্নাবান্না তো হলো, আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আসি, বাই বাই।